নোভা মাইন্ড আইকিউ অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে তোমাদের স্বাগতম। ভাবো তো, একজন ইঞ্জিনিয়ার একটা বাড়ির ডিজাইন শুরু করতে বসছে। আগে কি হতো, ঘন্টার পর ঘন্টা লাইন টানা, মাপ ঠিক করা, একই ভুল বারবার করা। কিন্তু এখন শুধু একটা আইডিয়া দিলেই কম্পিউটার নিজেই ডিজাইন সাজিয়ে দিচ্ছে, ভুল ধরতেছে, এমনকি 3D মডেলও বানিয়ে দিচ্ছে। এই পরিবর্তনের পেছনে আছে অটোক্যাড এবং এআই এর একটা যোগসূত্র। অটোক্যাড হলো একটি প্রফেশনাল ডিজাইন সফটওয়্যার যেটা ব্যবহার করে ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট আর ডিজাইনরা। বিল্ডিং ডিজাইন করে, মেশিনের পার্টস তৈরি করতে লাগে, ব্রিজ ও রোড প্ল্যান বানায়, টেকনিক্যাল ড্রয়িং তৈরি করে। সহজভাবে বললে যে কোনো জিনিস ডিজিটাল ভাবে আঁকার সবচেয়ে শক্তিশালী টুল এটা। এখন যদি এই অটোক্যাডের সাথে এআই যোগ করা হয়, তাহলে সফটওয়্যার শুধু তখন ড্রয়িং টুল থাকে না, এটা হয়ে যায় একজন স্মার্ট ডিজাইন অ্যাসিস্ট্যান্ট। এখানে কি করতে পারে এরা, তুমি কি ডিজাইন করতে চাও, কতটা জায়গা আছে, স্ট্রাকচার কতটা স্ট্রং হতে হবে, কোথায় সমস্যা হতে পারে, মানে এখন শুধু এটা সফটওয়্যারের মতো কাজ করে না, এটা অনেক কিছু করে এখন, এবং এটা ভাবতেও সাহায্য করে। এআই অটোক্যাড কিভাবে কাজ করে এখন আমরা এটা জানবো। নাম্বার 1, স্মার্ট ডিজাইন সাজেশন। তুমি শুধু বললে একটা 2 রুমের বেডরুম হাউস ডিজাইন করতে চাই, এআই নিজেই মাল্টিপল লেআউট সাজেস্ট করবে, স্পেস অপটিমাইজেশন করবে, বেস্ট ডিজাইন অপশন দেখাবে। নাম্বার 2, অটোমেটিক ড্রাফটিং। আগে যেখানে ম্যানুয়ালি লাইন টানতে হতো, এখন এআই অনেক অংশ নিজে থেকেই ড্র করে দেয়, ফলে সময় অনেক কম লাগে। নাম্বার 3, ইন্টেলিজেন্স অপটিমাইজেশন। এআই ডিজাইনের ভেতর গিয়ে কি করে, অ্যানালাইসিস করে। কি কি অ্যানালাইসিস করে, স্পেস ইউটিলাইজেশন করে, স্ট্রাকচারাল ব্যালেন্স তৈরি করে, লাইটিং ফ্লো দেয়। এরপর সবচাইতে বড় এফিশিয়েন্ট ডিজাইন সাজেস্ট করে, মানে এআই শুধু সুন্দর না, একটা ফাংশনাল ডিজাইনও ক্রিয়েট করে দেয়। নাম্বার 4 কি, এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন। অনেক সময় ডিজাইনে যেটা ভুল থাকে, অনেক সময় সেটা ছোট ভুল হতে পারে কিংবা বড় ভুল হতে পারে। ছোট ভুল থাকলে কিংবা বড় ভুল থাকলে সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কি, এআই কি করে, এই যে ভুলগুলো পয়েন্ট ডিটেক্ট করে, ওয়ার্নিং দেয়, কারেকশন সাজেশন দেয়। এটা একজন স্মার্ট রিভিউয়ারের মতো কাজ করে। এরপর 2D to 3D কনভার্সন। এআই দিয়ে সহজেই 2D ড্রয়িং কে 3D মডেলে কনভার্ট করা যায়। এআই সেটা কি করে, রিয়েল লাইফ বিল্ডিং এর মতো ভিজুয়ালাইজ করে দেয়। এরপরে আসি নাম্বার 6, কস্ট অপটিমাইজেশন সাপোর্ট। শুধু এআই সিস্টেম এস্টিমেট করতে পারে, ম্যাটেরিয়াল কস্ট, কনস্ট্রাকশন, ফ্রেম, রিসোর্স, ইমেজ, ফলে প্রজেক্ট প্ল্যানিং সহজ হয়। এরপরে আসি সিমুলেশন অ্যান্ড টেস্টিং। এআই দিয়ে ডিজাইন সিমুলেট করা যায়, যেমন বিল্ডিং কতটা স্টেবল, আর্থকুইক রেজিস্ট্যান্স, লোড বিয়ারিং ক্যাপাসিটি আগে থেকেই সমস্যা ধরা যায়। এরপর আমরা দেখব বাস্তব জীবনের ব্যবহার। এআই পাওয়ার্ড অটোক্যাড ব্যবহার করা হয় বিল্ডিং, স্কাইস্ক্রেপার্স, ব্রিজ। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা ব্যবহার করে মেশিনের পার্টস তৈরি করতে, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন করতে। এরপরে কি করে, ফ্যাক্টরি প্ল্যানিং এর ক্ষেত্রে, যেমন প্রোডাকশন লেআউট, ওয়ার্কফ্লো ডিজাইন। এরপর আসি ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে। ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে কি করতে পারতেছি, রুম লেআউট করতে পারতেছি, ফার্নিচার প্লেসমেন্ট করা যাচ্ছে। এরপর আসি স্মার্ট সিটি প্ল্যানিং। স্মার্ট সিটি প্ল্যানিং এ যেরকম রোডস, ট্রাফিক সিস্টেম, আরবান প্ল্যানিং এগুলো করা যায়। সময় অনেক কম লাগে, ডিজাইন এরর কমে যায়, প্রোডাক্টিভিটি বেড়ে যায়, ক্রিয়েটিভিটি বাড়ে, কস্ট অপটিমাইজেশন সম্ভব হয়, মানে কাজ দ্রুত হয় এবং স্মার্ট এবং অ্যাকুরেট হয়। সহজভাবে বললে অটোক্যাড হচ্ছে ডিজাইন আঁকার টুল, আর এআই সেই ডিজাইনটাকে আরো স্মার্ট, ফাস্ট আর ইন্টেলিজেন্ট করে তোলে। দুটো মিলেই তৈরি হয় নেক্সট জেনারেশন স্মার্ট ডিজাইন সিস্টেম। ইন ফিউচারে হয়তো শুধু বললেই পুরো বিল্ডিং ডিজাইন হবে, এআই নিজে বেস্ট আর্কিটেক্ট বানাবে, ভার্চুয়াল রিয়ালিটি দিয়ে লাইভ প্রিভিউ দিবে, মানে ডিজাইন করা হবে আরো ফিউচারিস্টিক। তাহলে অটোক্যাড ডিজাইন করার হচ্ছে টুল, আর এআই সেটাকে ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্ট বানায়। একসাথে তারা ডিজাইন ইন্ডাস্ট্রিকে রিভলিউশন করতেছে। আগে ডিজাইন ছিল শুধু মানুষের স্কিল, এখন সেটা মানুষ এবং এআই এর একটা কোলাবোরেশন, আর এই কোলাবোরেশনই ভবিষ্যতে তৈরি করতেছে দ্রুত, স্মার্ট এবং আরো নিখুঁত ডিজাইনের পৃথিবী। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।